ভয়ঙ্কর সমীক্ষা রিপোর্ট ৭ কারণে জিতছে বিজেপি, ঘুরে গেল বাংলায় খেলা। পশ্চিমবঙ্গে প্রথম দফার নির্বাচন শেষ হতেই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু। আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচন। তবে প্রথম দফার নির্বাচনের পরে রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রথম দফাতেই ৭টা বড় ফ্যাক্টর পরিষ্কার হয়ে গেছে, যেগুলো সরাসরি ইঙ্গিত দিচ্ছে যে এই লড়াইয়ে বিজেপির অনেকটাই এগিয়ে যাওয়ার কথা। মহিলা ভোট থেকে যুব ভোট, হিন্দু ভোট থেকে প্রতিষ্ঠান বিরোধী ভোট। প্রথম দফায় প্রতিটা ভোট কেন্দ্রের ভোটারদের মধ্যে একটা নির্দিষ্ট ট্রেন্ড ধরা পড়েছে। বিজেপি আসতে পারে বড় মার্জিনে। নির্বাচন বিশ্লেষকদের মতে ২৯৪টি আসনের মধ্যে ১৪৮টির আসনে ম্যাজিক ফিগার ছুঁতে পারবে বিজেপি। তার থেকেও অনেকটাও এগিয়ে যেতে পারে। যে ৭টি কারণ হতে পারে বিজেপির এগিয়ে থাকার, সেগুলি হলো প্রথমত যুব ভোট ফ্যাক্টর। পৃথিবীর সর্বকালের যুব ভোটাররা বা নতুন ভোটাররা একটা বড় ফ্যাক্টর নির্বাচনে। অধিকাংশ ক্ষেত্রেই নতুন ভোটার এবং যুবক ভোটারদের মধ্যে অ্যান্টি ইনকম্বেন্সি বা প্রতিষ্ঠান বিরোধিতা চরমে থাকে। পরিসংখ্যান অনুযায়ী এবছর নতুন ভোটারের সংখ্যা প্রায় ১%। এবং যুব ভোটার কিন্তু একটা বড় শতাংশই রয়েছে। ১৮ থেকে ২৫ বছর পর্যন্ত বয়সের ভোটারদের সংখ্যা এখানে প্রায় ১২ থেকে ১৫%। আর ২৬ থেকে ৩৫ বছরের ভোটারদের সংখ্যা প্রায় ১৮ থেকে ২০%। অর্থাৎ ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে যাদের বয়স, তাদের শতাংশ প্রায় ৩০ থেকে ৩৫% মতো। এছাড়াও ইতিহাস সাক্ষী যে যুব ভোট যেদিকে সরে যায়, ভোটের ফল সেদিকেই ঝুঁকে পড়ে। সূত্র বলছে তাই এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গে যুব ভোটাররা ভীষণ সরকার বিরোধী মানসিকতার রয়েছে। বামেদের আমলে বঙ্গ ত্যাগ করেছে ছোট বড় মিলিয়ে প্রায় ৬,৬৮৮টি কোম্পানি। এর মধ্যে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যায় ১১০টি যারা এই বঙ্গ ত্যাগ করেছে, যার কারণে বাংলার ৬৭.৬% স্নাতকোত্তর পড়ুয়ারা আজ বেকার। ৫৩% ডিপ্লোমা করা পড়ুয়ারা আজ বেকার। শুধু তাই নয়, ৪০ থেকে ৫০ লক্ষ পড়ুয়ারা ভিন রাজ্যে পাড়ি দিয়েছে। রাজ্যের বিভিন্ন স্কুলে লক্ষাধিক শিক্ষক পদ আজ শূন্য। এবছরের নিরিখে রাজ্যের শিক্ষিত বেকারত্বের হার প্রায় ১৪%, যা দেশের গড় হারের প্রায় দ্বিগুণ। তাই ২৬শে বিধানসভা নির্বাচনে বেকারদের ভোট অন্তত বড় ফ্যাক্টর হতে পারে বলেই মনে করা হচ্ছে। বিশ্লেষকদের মতে এই যুব ভোটকে ভোট বাক্সে পুরতেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যখন মাসিক ১৫০০ টাকা দিয়ে যুবসাথী প্রকল্প চালু করেছে, তখন যুবসাথীর বিকল্প হিসেবে বিজেপি ঘোষণা করেছে তারা প্রত্যেক যুবকদের ৩,০০০ টাকা করে দেবে। তবে বর্তমান ট্রেন্ড বলছে এই যুব সমাজ ভাতার বদলে চাকরিকেই বেশি প্রাধান্য দিচ্ছে। তাই যুব ভোটারদের একটা বড় অংশ এবারের নির্বাচনে পরিবর্তনে ঝড় তুলতে পারে। এছাড়া তৃণমূলের পাহাড় প্রমাণ দুর্নীতি প্রবীণ ভোটারদের তেমন প্রভাবিত না করলেও যুব ভোটারদের কিন্তু ভীষণ রকম প্রভাবিত করছে বলেই মনে করা হচ্ছে। গত ১৫ বছরে পশ্চিমবঙ্গ ও দুর্নীতি সমার্থক হয়ে উঠেছে। কয়লা চুরি, বালি চুরি, রেশন চুরি, গরু চুরি, চাকরি চুরি সহ একাধিক দুর্নীতি বারবার উঠে এসেছে শিরোনামে। শুধু তাই নয়, এসএসসি মামলায় বাদ পড়েছে ২৬,০০০ শিক্ষকের চাকরি। প্রায় ৩২,০০০ প্রাথমিক শিক্ষকদের ভাগ্যও দোদুল্যমান। তার উপর এবঙ্গে নিয়োগ নেই, ফলে বেকারত্ব চরমে। সব মিলিয়ে প্রথম দফার ভোটে যুবকদের অংশগ্রহণ, ভোটিং প্যাটার্ন এবং মাঠ পর্যায়ের রিপোর্ট বিশ্লেষণ করে বিশ্লেষকদের একাংশের মত যুব ভোটের বড় অংশই পরিবর্তনের পক্ষে ভোট দিতে পারে। দ্বিতীয় ফ্যাক্টরটি হলো মহিলা ভোট ফ্যাক্টর। এই মহিলা ভোট শাসক দল তৃণমূল কংগ্রেসের বড় শক্তি। বঙ্গ রাজনীতিতে তৃণমূল সবসময় একটি হিসেব কষে এসেছে, সেটি হলো ৩০% সংখ্যালঘু ভোট, বাকি ৭০% হিন্দু ভোটের অর্ধেক মহিলা ভোট, অর্থাৎ ৩৫%। দুটো মিলিয়ে ৭০। এই ৭০% ভোটকে টার্গেট করে তৃণমূল কংগ্রেস বারংবার বঙ্গে ক্ষমতায় আসীন হয়েছে। এই মহিলা ভোটারদের জন্যই শাসক দলের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই লক্ষ্মী ভাণ্ডারই কিন্তু ভীষণ রকমভাবে কার্যকর হয়েছে। অনেক বিশ্লেষকরাই বলছেন যে মহিলা ভোটের এই একতরফা সমর্থনই গতবার তৃণমূলের জয়ের অন্যতম প্রধান কারণ ছিল। এবারের চিত্রটা অন্যরকম, কারণ এবার বিজেপিও সরাসরি মহিলা ভোটারদের টার্গেট করে প্রতি মাসে ৩,০০০ টাকার অন্নপূর্ণা ভাণ্ডারের ঘোষণা করেছে। মহিলাদের বাস ভাড়া বিনামূল্যে করার অঙ্গীকারের পাশাপাশি বছরের নির্দিষ্ট সংখ্যক ফ্রি এলপিজি সিলিন্ডার দেওয়া এবং সেলফ হেল্প গ্রুপগুলোকে সুদ ছাড়া ঋণ প্রকল্পের ব্যবস্থার অঙ্গীকারও করে বিজেপি। ফলে অনেক বিশ্লেষকদের মতে বিজেপির এই ঘোষণা প্রথম দফার ভোটে সম্ভবত কাজে এসেছে। পাশাপাশি আরজিকর কাণ্ড, কসবা কাণ্ডকে ঘিরে নানা
নারী নিরাপত্তার ইস্যুটা গোটা রাজ্য জুড়ে চোরা স্রোতের মতো বইছে সেটা বুঝতে অপেক্ষা রাখে না। ফলে প্রথম দফার ভোটে মহিলা ভোটারদের মধ্যেও বইতে পারে পরিবর্তনের হাওয়া। 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস 46.16% ভোট পেয়েছিল, বিজেপি পেয়েছিল 39.08%। দুটির মধ্যে পার্থক্য ছিল প্রায় 7%। তাই এখন যদি মাত্র 4% ভোট সরাসরি তৃণমূল থেকে বিজেপিতে চলে যায়, তাহলে হিসেব বলছে তৃণমূল 42% আর বিজেপি 43% পাবে। অর্থাৎ মাত্র 4% হিন্দু ভোট যদি তৃণমূল থেকে বিজেপির দিকে আসে, তাহলেই এই ফল হতে পারে। বিশ্লেষকদের মতে পশ্চিমবঙ্গের হিন্দুরা বামপন্থী বিকাশ রঞ্জনকে প্রকাশ্যে রাস্তায় গরু খেতে দেখেছেন। ফলে হিন্দুরা মনে করছে বামপন্থী কমরেডরা ধর্ম মানে না, কিন্তু এরাই আবার সংখ্যালঘু মানে। ফলে বামেদের দিকে হিন্দু ভোট যাওয়ার সুযোগ খুবই ক্ষীণ। অন্যদিকে তৃণমূলের রাজত্বে হিন্দুরা আরও বেশি মাত্রায় ক্ষিপ্ত হয়ে উঠেছে। সন্দেশখালীর ঘটনা থেকে শুরু করে আরজি করের ঘটনা সহ একাধিক বঙ্গে বুকে ঘটে যাওয়া নারী নির্যাতনের ঘটনা। বিজেপি এগিয়ে থাকার আরেকটি তত্ত্ব বলছে কমিশন ফ্যাক্টর। 26 বিধানসভা নির্বাচনে কমিশনে কড়াকড়ি অবস্থান অনেকটাই বেকায়দায় ফেলেছে শাসক দল তৃণমূল কংগ্রেসকে। 2400 কোম্পানি কেন্দ্র বাহিনী নেমে বঙ্গের বুকে নির্বাচনের জন্য, যা গতবারের তুলনায় দ্বিগুণ। সরানো হয়েছে উচ্চপদস্থ সরকারি অফিসারদের। জম্মু কাশ্মীর থেকে বুলেট প্রুফ গাড়ি আনা হয়েছে, ভোটের দফা কমানো হয়েছে, ভোট কেন্দ্রের সংখ্যা কমানো হয়েছে, ব্যবহার করা হয়েছে 360 ডিগ্রি ক্যামেরা, ড্রোন ক্যামেরা। এবার কলকাতায় উত্তর দক্ষিণে 11টি কেন্দ্রের সব বহুতল আবাসিক কমপ্লেক্সে ভোট কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বানানো হয়েছে গোটা রাজ্যে 4660টি সহায়ক ভোট কেন্দ্র। এবারের বঙ্গে প্রথম দফা নির্বাচনের রেকর্ড সংখ্যক ভোট পড়েছে। আরেকটি ফ্যাক্টর হলো বিজেপি একটি নীতিতে বিশ্বাসী, সেটি হলো বিধানসভা ভোটে বিজেপি সাধারণত তাদের মুখ্যমন্ত্রী মুখ ঘোষণা করে না। তবে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেন যে এবার বিজেপি জিতলে বঙ্গের মানুষই মুখ্যমন্ত্রী হবে। পরবর্তী ফ্যাক্টর হলো এসআইআর, যেখানে 92 লক্ষ মানুষের নাম বাদ গেছে ভোটার তালিকা থেকে। ফলে এটাও একটা বড় ফ্যাক্টর হতে পারে শাসক দল তৃণমূল কংগ্রেসের জন্য। পরিশেষে বলা যায় বিজেপির এগিয়ে থাকার আরেকটি বড় কারণ হলো প্রতিষ্ঠান বিরোধী ফ্যাক্টর। দীর্ঘ 15 বছরের তৃণমূলের শাসনে একাধিক দুর্নীতির খবর বঙ্গকে ক্ষতবিক্ষত করেছে। যদিও সবটাই নির্ধারণ হবে ভোটের ফলাফলের দিন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।